মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। জেলার মনু ও ধলাই নদীর ১৩টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। এতে প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে ফোনে যোগ দিচ্ছেন সহকর্মী এস কাকন। কাকন নিশ্চয়ই শুনতে পারছেন। বন্যা পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি, আমি আপনাকে একটু বলে রাখি যে টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর থাকায় নদী ভাঙ্গনে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। জেলা সদর সহ প্রায় ৭২৬টি গ্রাম এখন প্লাবিত অবস্থায় আছে। প্রায় ২ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। একটি বিষয় হচ্ছে যে গেল জুন মাসে মৌলভীবাজারে বন্যা হয়েছিল, তবে এবার গত দুদিনের অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার যে ভয়াবহ রূপ ধারণ করেছে, তাতে কিন্তু মানুষের মধ্যে শুধু নিম্নাঞ্চলের না, শহরের মানুষের মধ্যেও এখন আতঙ্ক বিরাজ করছে। যান চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে সিলেট এবং জেলা সদরের সাথে অন্যান্য উপজেলায়, এবং যে মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চিগঞ্জ, সিলেটের যে আঞ্চলিক সড়কটি ছিল সেটিও এখন বন্ধ রয়েছে। তবে আমাদের এখানে মৌলভীবাজারে তেমন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কুলাউড়াতে ৬ বছরের আব্দুল মুনাইন নামে একজন শিশু মারা গিয়েছিলেন। এছাড়া একজন যুবক বানের পানিতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ রয়েছেন। তবে পানি কিছুটা কমা শুরু হয়েছে। মনু নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যদিকে চাঁদবিঘাতে কিন্তু ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদী পানির বিপদসীমার ১০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারা ১১ সেন্টিমিটার এবং জুড়ি ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উদ্ধার কাজে আমাদের এখানে সহযোগিতা করছেন সেনাবাহিনী, রুবার, স্কাউট সহ স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকেই, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের যতটুকু পারছেন সহযোগিতায় এগিয়ে এসেছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে তারাও কিন্তু কাজ করছেন বাঁধগুলো মেরামতের জন্য। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সর্বশেষ তথ্য।